হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। যারা ফোন ইউজার আছেন অবশ্যই ভিডিও দেখে আসবেন, আর যারা আপনার মোবাইল সার্ভিসিং শিখতে যাচ্ছেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। তো আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম, এটা হচ্ছে কম্পোনেন্ট পরিচিতি। যারা মোবাইল সার্ভিসিংয়ে বিগিনার যারা শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি মূলত। আর যারা অ্যাডভান্সে আছেন আপনারা ভিডিওটি স্কিপ করবেন, কারণ আপনার জন্য এই ভিডিওটি না। যারা অ্যাডভান্স তাদের জন্য এই ভিডিওটি না। তো দেখেন, আজকে আমি যে কম্পোনেন্ট কীভাবে কাজ করে এবং আইসি কীভাবে কাজ করে, আজকে মূলত এই ভিডিওটি। যারা মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন এবং মোবাইল সার্ভিসিংয়ে নতুন এবং বিগিনার তাদের জন্য এই ভিডিওটি। কম্পোনেন্ট সম্বন্ধে আপনাদের পাস পরিচয় করে দেব, যে ক্যাপাসিটির কাজ কী, রেজিস্টারের কাজ কী, ডায়োডের কাজ কী, এই ভিডিওটি। তো দেখেন, প্রত্যেকটি কম্পোনেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে প্রথমে কম্পোনেন্ট কাকে বলে? কম্পোনেন্ট হচ্ছে যে মাদারবোর্ডের যে সকল যে আইসি ক্যাপাসিটর রেজিস্টার আছে এবং বিভিন্ন বৈদ্যুতিক কারেন্টের মাধ্যমে কাজ করে থাকে, তাকে বলে কম্পোনেন্ট। এবং মোবাইল কম্পোনেন্ট কাকে বলে? মোবাইল কম্পোনেন্ট হচ্ছে যেরকম ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, আরও ইত্যাদি ইত্যাদি, যেরকম আমরা আইসি ব্যবহার করে থাকে। তো দেখেন, রেজিস্টর কাকে বলে, এ নিয়ে আজকে কথা বলবো। তো দেখেন, রেজিস্টরের কাজ হচ্ছে বাধা দেওয়া, আর ক্যাপাসিটরের কাজ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাকে ভোল্টেজ প্রদান করা। তো রেজিস্টরের সঠিক পরিমাণ আমি প্রতিনিয়ত দেখেন একটি রেজিস্টর কিভাবে কাজ করে থাকে। এই যে লাইনটি যাচ্ছে এবং লাইনটি যাওয়ার সাথে সাথে একটি বৈদ্যুতিক তার ফিউজ তৈরি হচ্ছে। তো দেখেন, এই মিটারের সাহায্যে আমরা রেজিস্টরটি পরিমাপ করতে পারবো। যারা ফোন ইউজার আছেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। যারা মোবাইল সার্ভিসিংয়ের প্রথম আপনারা ট্রেনিং নিতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অজানা কিছু তথ্য শেয়ার করে থাকি। আমি প্রতিনিয়ত ডেড ফোন রিপেয়ার করে থাকি, এবং ডেড ফোন রিপেয়ারের যে সঠিক প্রসেস, সেই প্রসেসকে ফলো করে স্টেবিলিটি চেকিংয়ের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। তো এখন আসলে নন পোলার কম্পোনেন্ট, যে ক্যাপাসিটি হচ্ছে দুই প্রকার। যে মোবাইলে দুই ধরনের রেজিস্টার হয়। এটি হচ্ছে একটা হচ্ছে নাম্বারিং রেজিস্টার, একটা আননাম্বারিং রেজিস্টার। নাম্বারিং বলতে যে নাম্বার থাকে, মনে হয় 105 বা 100, আর একটা নাম্বার থাকে না। তো রেজিস্টার নিয়ে রেজিস্টারের কাজ হচ্ছে বাধা দেওয়া। হ্যাঁ, তো রেজিস্টার কীভাবে কাজ করে থাকে তা আমি আপনার সাথে। রেজিস্টারে আপনার চেনার উপায় হচ্ছে রেজিস্টার নাম্বার দেওয়া থাকবে 105 বা 201। রেজিস্টারের কাজ হচ্ছে বাধা প্রদান করা, এক পরিমাপ থেকে এক পরিমাপ। হ্যাঁ,